শুভেন্দু অধিকারী দাঁড়ালেও বালি থেকে তাকে হারিয়ে দিতাম, বিস্ফোরক তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। বালি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই এবার এক নতুন মাত্রা পেল। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে ঘিরে গেরুয়া শিবিরের অন্তরে যখন বহিরাগত ইস্যুতে বিদ্রোহ তুঙ্গে, ঠিক সেই আবহে এক বড় সড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। সাংবাদিক সম্মেলনে কি বলেছেন শোনাবো। ফোন করে থ্রেট দিচ্ছে, আমার রাইট বলেছিলেন তো, যারা সেদিন ছিলেন একটু শুনবেন যদি আমি ভুল না করি। বলেছিলেন তো যে আমাদের দলে কর্মী নাকি তাদের দলের কর্মীদেরকে ফোন করে থ্রেট দিচ্ছে, ধুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিং আছে, অডিও রেকর্ডিং আপনাদের কাছে পৌঁছে যাবে দু একদিন মধ্যে। তাদের বালি অ্যাসেম্বলি কনভেনার আমার থেকে কি হেল্প চেয়েছেন, কি বলেছেন, তার ক্যান্ডিডেট ব্যাপারে কি বলেছেন, সমস্ত রেকর্ডিং আমি দেবো দু একদিন মধ্যে। এখন তো শুরু, এটা টেলার আছে, পিকচার আমি বাকি আছে। তার দলের মণ্ডল সভাপতি, তার দলের যুব মোর্চা নেতারা আমাকে ফোন করে কি বলেছেন, আমি ফোন করিনি, আমাকে ফোন করেছেন, প্রমাণ আছে। কি বলেছেন সমস্ত রেকর্ডিং দু একদিন মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং তারপরে তাকে জিজ্ঞেস করবেন। আপনি বলছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা ফোন করছে, এখানে তো প্রমাণ উল্টো আছে। আপনাদের দলের নেতা আপনার বিরুদ্ধে ফোন করে বলছেন কৈলাস মিশ্রকে আমি আপনার সঙ্গে আছি। অ্যাসেম্বলি কনভেনারও আছে তার মধ্যে, আমি নাম বলছি না, কারো ক্ষতি আমি চাই না, কিন্তু বেশি বাড়াবাড়ি করে তো আমাকে দিয়ে দিতে হবে ভাই। আমরা রাজনীতি করতে এসেছি, নির্বাচনে লড়াই লড়তে এসেছি। বালিকে বদনাম করতে যারা আসবেন, বালি সন্ত্রাস চলছে, বালি দোয়াত কলম কালি এই নিয়ে বালি, সে নিয়ে উনি বলছেন এই কথা, বালি নিয়ে জানেনই না, বালি আবেগ জানেন না তিনি, তাই এই কথাগুলো উনি বলেছেন। আমি আবার বলি, উনি আমার থেকে সিনিয়র লিডার, একজন বিজেপি করতে পারেন কিন্তু সিনিয়র, তাকে বলবো ভালো করে আগে বিজেপি ঘরটা সামলে নিন, বালিটা বুঝে নিন, তারপরে ভোটে আসুন লড়তে। আমি প্রস্তুত, আমরা প্রস্তুত, কি সব রেডি তো? আমরা ফুল প্রস্তুত আছি, রাজনৈতিক ময়দানে তার সঙ্গে দেখা হবে, আমরা রেডি আছি তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে। তাই আমরা তার সঙ্গে ডেভেলপমেন্ট নিয়ে, দিদি কি প্রকল্প দিয়েছেন সে নিয়ে লড়াই করব। এবং আমি হাত জোর করে সমস্ত মিডিয়া পার্সনকে বলবো যে উনি যে কথাগুলো বলেছেন এই 2-3 দিন মধ্যে, আমি তারই রিপ্লাই আজকে দিলাম। উনিও আমার নাম নেননি, আমিও তার নাম নিইনি। এই বাইরে আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং নিশ্চিতভাবে আমি সমস্ত মিডিয়া কর্মীকে কুর্নিশ ধন্যবাদ জানাই। কেন কি এখনও আমাদের কথা হচ্ছে বালির বেলুর লিলুয়া অনেক ভোটার বিচারাধীন আছেন, অনেক ভোটারের নাম ডিলিটেড হয়ে গেছে, তারা জীবিত, তারা 2002 সালে ভোট দিয়েছে, সে নিয়ে একবারও কথা শুনবেন না, তারা রোহিঙ্গা হয়ে যাবে। বেলুর মঠে যারা সন্ন্যাসী তারা রোহিঙ্গা, বেলুর মঠে যারা স্বামীরা আছেন, যারা ওইখানে মানে সব কিছু ত্যাগ করে ওইখানে থাকেন, তারা নাকি বাংলাদেশি, না তো বিচারাধীন কেন হবেন? কি ঠিক বলছি তো? তাদের নিয়ে কথা শুনেছেন? একবারও তার মুখে এসছে? উনি কি করবেন সেটা শুনবেন না। সন্ত্রাস সন্ত্রাস মানে তার প্ল্যানিং হচ্ছে যে বাইরে থেকে লোক নিয়ে এসে, তার প্রমাণ একটা দিলাম। এবং বালিকে শান্ত করতে চাইছেন। বালির বিজেপি কর্মীদের কাছে আমার অপিল, বালি যে সমস্ত কর্মীরা আছেন বিজেপি যারা শুরু থেকে করেছেন, তাদের কাছেও আমি আপিল করব, যে ভাইরা আমাদের সঙ্গে এসছে তারা জানে যে কৈলাস মিশ্র কোনো পার্টি, কোনো রং, কোনো জাত দেখে কাজ করে না। কৈলাস মিশ্রর কাছে যারা যায় তারাই হেল্প পায়, তাদের জন্য প্রাণ দিয়ে কাজ করি আমি বালি মানুষের জন্য, এটা এরা জানে সব। এবং তাই যারা বাকি আছেন, অনেক লোক 70 জন রিজাইন দিয়েছেন কালকে, দেখেছেন তো বিক্ষোভ কী হয়েছে। আমি তাদের কাছেও আবেদন করব, তারা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন। এইটা প্রথম লট দিলাম, সেকেন্ড লট কিছুদিন পরে দেব। এবং যত উনি হাওয়াতে থাকবেন অত উনি বুঝতে পারবেন বালি কী জিনিস, তৃণমূল কংগ্রেস কী জিনিস, বালি বেলুর লিলুয়া আবেগ কী। আমি জঞ্জাল বলেছি লিলুয়াতে, রাস্তা জুড়ে জঞ্জাল কিছু ছিল। আমি তো প্র্যাকটিক্যাল লিডার, আমি হাওয়াতে ভাসি না। আমি নিজে বিধানসভা ছেড়ে অন্য বিধানসভা লড়তে যাইনি, দুবার হেরে অন্য জায়গায় যাইনি। আমি আমার বিধানসভা, আমার দল জিজ্ঞেস করেছিল অন্য কোথাও যাবে, আমি বললাম না, বালিতেই থাকবো, বালিতেই জীবো, বালিতেই শেষ হবে, প্রাণ শেষ হবে এখানেই।
বালির মানুষ জন্য আমি করব, বালি মানে বালি বেলুর লিলুয়া মানুষের জন্য করব, দিন রাত এক করে কাজ করব। তাই আমি এইখানে থেকেছি। এখন আসতেই পারেন, কিন্তু নিজে বিধানসভা ছেড়ে ওনার ওয়াইফ তো কাউন্সিলর, তো অনেক ভালো কাজ করলে তো ওই বিধানসভা লড়লেন না কেন? দুবার লড়েছেন, ফল দেখেছেন, করা উচিত। কিন্তু ঠিক আছে, উনি এসছেন, আমরা ওয়েলকাম করছি। রাজনৈতিক মাঠে তার সঙ্গে লড়াই হবে, আমরা প্রস্তুত। আমরা দেখতে চাই তারাও মিছিল করুক, আমরাও মিছিল করব। তাদের কথা তারা মানুষ কাছে বলুক, আমিও আমাদের দলের কথা আমরা যে করেছি যে করব সে কথাগুলো বলবো। কার কথা বালির মানুষ অ্যাকসেপ্ট করবে, দ্যাটস ডিপেন্ড অন বালির রেসিডেন্সিয়াল পাবলিক কাছে। কিন্তু কোনো মিথ্যা অভিযোগ, কোনো মিথ্যা কথা যেন না বলেন। চারদিকে বলছেন, কালকে একটা অডিও আমার কাছে এসছে, উনি বলছেন আমি সমস্ত আইসিকে চেঞ্জ করে দেবো। ভাবুন, মানে উনি নির্বাচন আয়োগকে চালাচ্ছেন। আগামী দিন যদি আইসি বেলুর, আইসি বালি, আইসি লিলুয়া বা আইসি কোনো হাবড়া জেলা কোনো পুলিশ অফিসার চেঞ্জ হয়, মানে এনারা করছেন, তার প্রমাণ তখন দেবো যখন চেঞ্জ হবে। আর ইনি আইসি চেঞ্জ করে, ডিএম, সিপি, এসপি চেঞ্জ করে। বাংলার একটা চিফ সেক্রেটারি ছিল, একজন নন্দিনী চক্রবর্তী মহিলা, তাকে চেঞ্জ করে দিলেন। মহিলারা তাকে ক্ষমা করবে? বিজেপিকে কোনোদিন করবে না। তাই এই আইসি, ডিসি, সিপি এইগুলো করে লাভ হবে না। এফআইআর করুক, এসআইআর করুক, বাংলা মাটিতে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা ফাইনাল। দাদা কি আমরা বিজেপিতে অনেক মানে গ্রাউন্ড লেভেলে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আমরা এই বিজেপির এটা স্টার্টিং থেকেই নীতি আছে, এরা সব সময় বাইরে থেকে কাউকে তুলে, যে যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদেরকে টিকিট দিয়ে আমাদের উপরে বসিয়ে দিচ্ছে। আমার একটাই এই কোশ্চেন আছে, যে পার্টি নিজের কার্যকর্তাকে দেখছে সে কি ওয়েস্ট বেঙ্গল পাবলিককে দেখবে? সেই জন্য আমরা এক দশক থেকে কৈলাসদাকে দেখছি, উনি যেভাবে কাজ করেছেন, যেটা উনি ভিশন আছে। আজকে বালির একটা ছেলে কেউ কোনো সমস্যা থাকলে ও জানে কি কৈলাসদাকে ফোন করলে একবারে ওই কাজটা হয়ে যাবে। পার্টি আপনাদের বঞ্চিত করেছে না, পার্টি আমরা নিজে থেকেই শিখছি। না বিজেপি পার্টি আপনাদের বঞ্চিত করেছে। তো কত নম্বর মণ্ডল থেকে এলেন? বালিমণ্ডল টু, আমি লিলুয়াতে। কতজন এলেন? আমরা 50 জন মতন আছি। কি চাইছেন এখন এসে কৈলাসদার কাছে এলেন? কি ইনার ভিশনটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা ইনার সঙ্গে মিলিয়ে আমরা চাইছি কি বালির আরও ডেভেলপমেন্টটা ভালো করে। লিলুয়া বেস্ট হঠাৎ এই বিজেপি এই ভোটের মুখে কেন এলেন? এর আগেও তো সিদ্ধান্ত নিতে পারতেন। ভোটের মুখে ইনসিডেন্ট তো আপনি নিজে থেকে দেখেছেন, কিছু কালকে পরশু দিন কী ইনসিডেন্টটা হয়েছে, ওই সব ইনসিডেন্ট পরপর একরকম এইসব ইনসিডেন্টটা দেখছি আমরা, কি এরকম গ্রাউন্ড লেভেল। আপনার প্রার্থী পছন্দ হয়নি বলেই চলে এলেন? প্রার্থী পছন্দ না, আমি আপনাকে বলেছি এটা কোনো একটা ইনসিডেন্ট নিয়ে নেই, এটা স্টার্টিং থেকে আমরা দেখছি কি যখনই আমরা পুরো 5 বছর 6 বছর আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি, ঠিক আছে, লাস্টে যখন ভোটের সময় হচ্ছে ওই সময় একটা নেতা বাইরে থেকে নিয়ে এসে আমাদের উপরে এ করে দেওয়া যাচ্ছে। এর আগে তো আসতে পারতেন, এখন এলেন তো? এখন একইভাবে তো এই সমস্যাটা চলছে। আমি যেটা জানি कि जब जागो तभी सवेरा। अभी हम लोग को जो चीज़ देखने मिल रहा है, हम लोग को नहीं लग रहा कि इसमें कुछ होने पाएगा। इस तरीके से कोई काम नहीं हो पाएगा, बंगाल में कोई विकास नहीं हो पाएगा। কাজ করতে পারবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কি মনে হচ্ছে? কি যে এই যে আপনাদের যে এজেন্ডা বলে এখানে এসে করতে পারবেন? आई होप जितना हम लोगों ने देखा है, যতটা আমরা অবজার্ভ করেছি ওইটা ভেবে আমরা ভাবছি কি এখানে কিছু হতে পারবে, তাহলে হবে, নাহলে তো ওখানে তো কোনো আশাই নেই। কতজন কর্মী আজ জয়েন করলেন? আমরা 50 জন মতন আছি। আপনার নাম? কৃষ্ণচন্দ্র, কোন মণ্ডল থেকে এলেন? বালিমণ্ডল টু। মণ্ডল 2। বালিমণ্ডল টু।